আসসালামু আলাইকুম। নিজে নিজে শিখুন ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং বলতে একদম সহজ ভাষায় যদি বলি, আপনি কোনো একটি কাজে দক্ষ হয়ে সেই কাজটি করে দেওয়ার মাধ্যমে উপার্জন করাকেই মূলত ফ্রিল্যান্সিং বলা হয়। পৃথিবীতে অনেক ধরনের কাজ আছে, যেই কাজগুলো শিখে আপনি চাইলে ফ্রিল্যান্সিং করতে পারেন। আজকে আমি আপনাদেরকে 5টি স্কিল সম্পর্কে বলবো, যেই কাজগুলোতে দক্ষ হয়ে আপনি চাইলে ফ্রিল্যান্সিং করতে পারবেন। প্রথমেই গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইনের মধ্যেও অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে। আমি মূলত প্রিন্ট আইটেম নিয়ে কাজ করি, যেমন ব্যানার, পোস্টার, লিফলেট, বিজনেস কার্ড ডিজাইন, পোস্ট কার্ড ডিজাইন, ব্রোশিয়ার ডিজাইন। আবার ব্রোশিয়ারের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন বাইফোল্ড, ট্রাইফোল্ড, গেটফোল্ড, তারপর রোল আপ ব্যানার ডিজাইন, অথবা প্রোডাক্টের প্যাকেজিং ডিজাইন, প্রোডাক্টের ক্যাটালগ ডিজাইন সহ নানা ধরনের কাজ আছে এই প্রিন্ট আইটেম ডিজাইনে। যেহেতু আমি গ্রাফিক ডিজাইনের প্রিন্ট আইটেম নিয়ে কাজ করি, তাই গ্রাফিক ডিজাইনের প্রিন্ট আইটেমের আরও বিস্তারিত আলোচনা এই ভিডিও শেষে আমি করব। দ্বিতীয়ত আপনি শিখতে পারেন SEO, যেটাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি যখন গুগলে গিয়ে কোনো কিছু সার্চ করেন, তার বেস্ট 10টি রেজাল্ট প্রথম পাতায় আসে, তার মধ্যে 1, 2, 3 এই সিরিয়ালে ওই রেজাল্টগুলো থাকে। খেয়াল করুন তো, গুগল আসলে কিভাবে বোঝে যে আপনি কি খুঁজছেন আর কোন ওয়েবসাইটগুলো আপনার সামনে এনে দিতে হবে। আসলে এই কাজটি করে মূলত হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা সংক্ষেপে SEO বলা হয়। মূলত যে সকল ওয়েবসাইটগুলো আছে, ওই ওয়েবসাইটগুলোর মধ্যে আপনি যেই শব্দটি দিয়ে সার্চ করেন, সেই শব্দটি ওই ওয়েবসাইটের মধ্যে বসানো থাকে, যেগুলোকে বলা হয় কিওয়ার্ড। ওই কিওয়ার্ডগুলোকে সুন্দর করে SEO এর রুলস অনুযায়ী বসানো হয়। তখন ওই ওয়েবসাইটগুলো নির্ধারণ হয় যে কে প্রথমে দেখাবে, কে দ্বিতীয়তে দেখাবে। এগুলোকে বলা হয় ওয়েবসাইট র্যাঙ্কিং। শুধুমাত্র কিওয়ার্ড বসানোই নয়, এর মধ্যে আরও ব্যাকলিঙ্ক তৈরি করা, অল্টার ট্যাগ দেওয়া, এরকম নানা রকম কাজ আছে, যেই কাজগুলোর মাধ্যমে মূলত ওয়েবসাইট র্যাঙ্ক করে। তো এই ওয়েবসাইট র্যাঙ্কিংয়ের কাজটাকে বলা হয় SEOর কাজ করা। আপনি এই SEOর কাজ শিখেও চাইলে কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারেন। 3 নম্বরে আছে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট। ওয়ার্ডপ্রেস হলো একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে বিভিন্ন রকম ওয়েবসাইট তৈরি করা হয়, যেগুলো খরচ অল্প হয়, সহজে তৈরি করা যায়, অতটা কোডিং জ্ঞান না জানলেও হয়। মূলত ওইখানে বেশ কিছু প্লাগইনস আছে, যার মাধ্যমে খুব সহজে ড্রপ অ্যান্ড ডাউনের মধ্যে কাজগুলো করা যায়। অনেক রকমের প্লাগইনস আছে, যেমন এলিমেন্টর প্রো আছে, যার মাধ্যমে ড্রাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে কাজ করা যায়। ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের জন্য সম্পূর্ণ কোডিং জ্ঞান প্রয়োজন হয় না। ওয়ার্ডপ্রেসে রয়েছে হাজার হাজার থিম। সেই থিমগুলোকে ক্লায়েন্টের চাহিদা মতো কাস্টমাইজেশন করে দেওয়ার মাধ্যমে মূলত ওয়েবসাইট তৈরি করা হয়। আপনি যদি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট করতে পারেন, তা দিয়েও কিন্তু ফ্রিল্যান্সিং করা সম্ভব। 4, ভিডিও এডিটিং। একটি ভিডিও শ্যুট করার পর সেটিকে আরও প্রফেশনাল করে তোলার জন্য সেটিকে এডিট করতে হয়। ভিডিওর অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলে দেওয়া, ভিডিওর নয়েজ রিডিউস করা, অথবা বিভিন্ন ইফেক্টের মাধ্যমে ভিডিওটিকে আরও প্রফেশনাল করে তোলার কাজটিকে বলা হয় ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং করার জন্য মূলত প্রিমিয়ার প্রো সফটওয়্যার, ফাইনাল কাট প্রো অথবা ক্যাপকাট ব্যবহার করা হয়। এই মুহূর্তে মোবাইলে ভিডিও এডিটিং করার জন্য ক্যাপকাট খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার। 5, UI UX ডিজাইন। UI বলতে আমরা বুঝি ইউজার ইন্টারফেস, এবং UX বলতে আমরা বুঝি ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন। আমরা যখন কোনো ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করি, তার ইন্টারফেসটা কীরকম হবে, কোন ধাপের পর কোন ধাপে যাবে, এই জিনিসগুলো মূলত একজন UX ডিজাইনার তৈরি করে থাকেন। যেমন আমরা ফেসবুকে যখন যাই, লাইক বাটনটি কোন দিকে থাকবে, শেয়ার বাটনটি কোন দিকে থাকবে, অথবা শেয়ারে ক্লিক করার পর পরবর্তী ধাপে কোন অপশনটি আসবে, এই যে প্ল্যানিংগুলো করা হয়, এই প্ল্যানিংগুলো মূলত হচ্ছে UI UX ডিজাইনের কাজ। UI UX ডিজাইনের ক্ষেত্রটা আসলে অনেক বড়, এত অল্প করে আসলে এটার বিস্তারিত বর্ণনা দেওয়া সম্ভব না, তবুও মোটামুটি ধারণা দেওয়ার একটু চেষ্টা করলাম। তো এই ছিল আমাদের 5টি স্কিলস। এই 5টি স্কিলসের যে কোনো একটি স্কিল শিখে কিন্তু ফ্রিল্যান্সিং করা সম্ভব। এই স্কিলসগুলো আপনি কিভাবে নিজে নিজে শিখবেন? এই 5টি স্কিলসের যে কোনো একটি স্কিলস নিয়ে যদি আপনি ইউটিউবে সার্চ করেন, তাহলে এই রিলেটেড প্রচুর ভিডিও পেয়ে যাবেন, যা দেখে আপনি কিন্তু ফ্রিল্যান্সিং শিখতে পারেন। তবে আমি যেহেতু গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি, গ্রাফিক ডিজাইনার এবং পুরো বিস্তারিত রুটম্যাপ আমি আপনাদেরকে বলে দিচ্ছি কী কী শেখা লাগবে। গ্রাফিক ডিজাইনের প্রিন্ট আইটেম নিয়ে কাজ করার জন্য আপনাকে প্রথমেই অ্যাডোব ইলাস্ট্রেটর শিখতে হবে। অ্যাডোব ইলাস্ট্রেটরের বিভিন্ন টুলসগুলো প্রথমে ভালো করে আয়ত্ত করে নেবেন। এর মধ্যে সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল এবং বিভিন্ন যে শেপগুলো আছে, রেক্ট্যাঙ্গেল, সার্কেল, এই শেপগুলো যেহেতু আমরা কাজ করার সময় অনেক বেশি ব্যবহৃত হয়, এই টুলসগুলোকে আগে প্রথমে ভালো করে শিখবেন।
তারপর প্রিন্ট আইটেমের যে কাজগুলো আছে, যেমন ভিজিটিং কার্ড, ফ্লায়ার, ব্রোশিয়ার, ব্যানার, পোস্ট কার্ড ডিজাইন, এগুলোর কোনো একটি স্যাম্পল গুগল থেকে নিয়ে নিজে নিজে তৈরি করার চেষ্টা করবেন। খেয়াল রাখবেন একটি ডকুমেন্ট সেট আপ করার সময় আপনি যেন ব্লিড, গাইড এবং আর্টবোর্ডের সঠিক মাপটি নেন, সেটিও গুগল থেকে দেখে নেবেন। প্রথম অবস্থায় প্রচুর ডিজাইন দেখে দেখে তৈরি করবেন, এতে করে আপনার হাত ক্লিয়ার হবে এবং আপনি সহজে লেআউট তৈরি করতে পারবেন। একসময় যখন আপনি কোনো একটি ডিজাইন দেখে হুবহু তৈরি করতে পারেন এবং আপনার কাছে মনে হয় যে কোয়ালিটিফুল হচ্ছে এখন, তখন আপনি ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রস্তুত হবেন। ফ্রিল্যান্সিং করার জন্য গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আমরা প্রথমেই বেছে নিই freelancer.com। তার একটি কারণ হলো freelancer.com-এ বিভিন্ন রকম কন্টেস্ট হয়, অর্থাৎ ক্লায়েন্টরা এসে তার রিকোয়ারমেন্ট সাবমিট করে যে আমি একটি ভিজিটিং কার্ড চাই, এই লেখাগুলো থাকবে, কে আমাকে সুন্দর করে তৈরি করে দিতে পারবে। তো সেখানে আপনি ওই লেখাগুলো দিয়ে সুন্দর করে একটি ভিজিটিং কার্ড তৈরি করে দেওয়ার চেষ্টা করবেন। যদি পছন্দ হয় তাহলে সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে উইন করবে, নিবে এবং আপনি টাকা পাবেন। তবে যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনার কোনো নেগেটিভ রিভিউ আসবে না। নতুন অবস্থায় কাজ শেখার জন্য এটি খুবই একটি কার্যকরী পদ্ধতি। সেখানে সব ধরনের কাজই হয়, লিফলেট, ব্যানার, পোস্টার, বিভিন্ন রকম ব্রোশিয়ার ডিজাইন থেকে শুরু করে গ্রাফিক ডিজাইনের সকল রকমের কাজই করা যায়। আপনি কাজগুলো করলেন আর নিজে নিজে আস্তে আস্তে ইমপ্রুভ করলেন। এভাবে কন্টেস্ট করতে করতে একসময় আপনি অনেকটাই এক্সপার্ট হয়ে যাবেন। freelancer.com-এ কীভাবে অ্যাকাউন্ট খুলবেন অথবা কীভাবে কন্টেস্টে অ্যাপ্লাই করবেন, এই ধরনের প্রচুর ভিডিও রয়েছে ইউটিউবে, আপনি সেখান থেকে চাইলে এগুলো দেখে নিতে পারেন। নিজে নিজে ফ্রিল্যান্সিং শেখার একটি অসুবিধা হলো যে প্রচুর সময় নষ্ট হয়। অনেক সময় বোঝা যায় না যে কোন ভিডিওটি আমি আগে দেখবো এবং কোন ভিডিওটি পরে দেখবো। তাই আপনাকে ধৈর্য সহকারে ভিডিও দেখতে হবে এবং শিখতে হবে। একটি কথা হলো, আপনি যখন নিয়মিত চেষ্টা করবেন তখন কিন্তু আপনি অল্প অল্প করে গ্রোথ করবেন এবং অবশ্যই একসময় আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন। গ্রাফিক ডিজাইন সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো এই সংক্রান্ত উত্তর দেওয়ার জন্য। আর এটি আসলে আমার জীবনের প্রথম ভিডিও, ক্যামেরার সামনে দাঁড়িয়ে করে একটি টিউটোরিয়াল তৈরি করা। আমি চেষ্টা করেছি ফ্রিল্যান্সিং কিভাবে নিজে নিজে করা যায় তার একটি ধারণা আপনাদেরকে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।